নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ সেকেন্ড সেমিস্টারের বাংলা অনার্স ছাত্রছাত্রীদের যে মেজর 2 পেপারটি পরীক্ষা দিতে হবে সেই পেপারটি সাজেশন তুলে ধরব। এই পেপারটির মূল বিষয়ের নাম হচ্ছে বাঙালির ধর্ম ও সংস্কৃতি এবং বাংলা সাহিত্যের সাধারণ পরিচয়। তো এইবার আমরা দেখে নিই প্রথম ইউনিট থেকে কি কি প্রশ্ন পড়তে হবে। প্রথম ইউনিটের নাম হচ্ছে বাঙালির ধর্ম ও সংস্কৃতির ইতিহাস। এখান থেকে যেই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়বে তার মধ্যে একে রেখেছি বৌদ্ধ ও শাক্ত ধর্ম সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। আর দুইয়েতে রেখেছি বাঙালির উৎসব পার্বণ ও পোশাক পরিচ্ছদ সম্পর্কে যা জানো লেখো। এই দুটি প্রশ্নই তোমরা এখান থেকে পড়বে। এরপর আসি ইউনিট 2তে। ইউনিট 2 থেকে কী কী পড়বে একটু দেখে নাও। একেতে রেখেছি চর্যাপদের সমাজ মূল্য লেখো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা অথবা হিসাবে বলতে পারে চর্যাপদ সমকালীন বঙ্গদেশের সমাজ দর্পণ, দৃষ্টান্ত সহ মন্তব্যটি আলোচনা করো। একই প্রশ্ন অথবা হিসাবে আসতে পারে। দুইয়েতে রেখেছি চর্যাপদের আবিষ্কারকাল, বিষয়বস্তু, কবি পরিচয় ও কবিত্ব সম্পর্কে আলোচনা করো। তিনেতে রেখেছি চর্যাপদের বৌদ্ধ দর্শন সম্পর্কে যা জানো লেখো। আর চারেতে রেখেছি চর্যাপদের গুরুত্ব লেখো। এই চর্যাপদের গুরুত্বটা তোমরা 5 নম্বরের জন্য পড়ে রাখবে। ইউনিট 2 থেকে তোমরা এই 4টি প্রশ্নই খুব ভালো করে পড়ে রাখবে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে চর্যাপদের সমাজমূল্য ও বৌদ্ধ দর্শন। এরপর আসি ইউনিট 3তে। তার আগে তোমাদের বলে রাখি তোমাদের যে সিলেবাসটি রয়েছে বাংলা অনার্সের সেই সিলেবাসটি কিন্তু খুব বড়। এই ইউনিট 3 মানে মধ্যযুগ এবং ইউনিট 4 আধুনিক যুগের সিলেবাস কিন্তু খুব বড়। আধুনিক যুগে মোট 60 জন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং নাট্যকারের পরিচয় কিন্তু চাওয়া হয়েছে। যেহেতু তোমরা অনার্সে পড়ছো তাই প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদের একবার করে হলেও পড়ে রাখা দরকার, কারণ এখান থেকে শর্ট প্রশ্ন আসবে এবং সেই শর্ট প্রশ্নের উত্তরগুলি করবার জন্য প্রত্যেকটা টপিক পড়ে রাখা দরকার। আর যেই প্রশ্নগুলি আমি এখানে বলছি সেই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়ে যাবে। এরপর দেখে নাও ইউনিট 3 থেকে কি কি পড়বে। এখান থেকে যেগুলি খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে একে রেখেছি শাক্ত পদসাহিত্যে রামপ্রসাদ সেন ও কমলাকান্তের কবি প্রতিভার পরিচয় দাও। দুইয়েতে রেখেছি আরাকান রাজসভার কবি হিসাবে দৌলত কাজী ও সৈয়দ আলাওলের কবি প্রতিভার পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটিও তোমরা 10 নম্বরেরই তৈরি করবে। এতে রেখেছি বৈষ্ণব পদসাহিত্যে বিদ্যাপতি ও চণ্ডীদাসের কবি প্রতিভার পরিচয় দাও। এতে রেখেছি মহাভারতের অনুবাদক হিসাবে কাশিরাম দাসের অবদান আলোচনা করো। 5এতে রেখেছি মঙ্গল কাব্যের উৎপত্তির কারণগুলি উল্লেখ করে এরূপ নামকরণের তাৎপর্য লেখো। 6এতে রেখেছি দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয় এবং তার কবি প্রতিভার পরিচয় দাও। আর 7এতে রেখেছি টিকা লেখো চৈতন্য ভাগবত ও চৈতন্য চরিতামৃতম। টিকা দুটি তোমরা 5 নম্বরের জন্য রেডি করবে। এছাড়াও আরও যদি একটি প্রশ্ন এখান থেকে করতে চাও তাহলে অবশ্যই রামায়ণ অনুবাদক হিসাবে কৃত্তিবাস ওঝার অবদান আলোচনা করো। এই প্রশ্নটা একটু দেখে রাখবে। এরপর আসি ইউনিট 4এতে। ইউনিট 4 থেকে কি কি পড়বে দেখে নাও। ইউনিট 4-এর গদ্য সাহিত্য থেকে যেগুলি তোমরা পড়বে তার মধ্যে একে রাখছি বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ। 2এতে রাখছি গদ্য সাহিত্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 3এতে রাখছি প্রমথ চৌধুরীর অবদান আলোচনা করো। আরও একটা যদি পারো এক্সট্রা তোমরা একটু দেখে রাখবে কালীপ্রসন্ন সিংহের অবদান গদ্য সাহিত্যে। আচ্ছা, কাব্য সাহিত্য থেকে তোমরা যেগুলি পড়বে তার মধ্যে একে রাখছি কাব্য সাহিত্যে জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। আর 2 নম্বরে রাখছি বিহারীলাল চক্রবর্তীর অবদান কাব্য সাহিত্যে। আর 3এতে রাখছি কাব্য সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। আসি নাট্য সাহিত্যে। নাট্য সাহিত্য থেকে তোমরা কী কী পড়বে একটু দেখে নাও। 1এতে রাখছি নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2এতে রাখছি ঐতিহাসিক নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের ভূমিকা। এতে রাখছি নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। বিশেষ করে পৌরাণিক ও ঐতিহাসিক নাটকে গিরিশচন্দ্রের অবদান এটা তোমরা ভালো করে পড়ে রাখবে। 4এতে রাখছি নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। এবং 5এতে রাখছি নাট্য সাহিত্যে মনোজ মিত্রের অবদান আলোচনা করো। এখান থেকে তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে রাখো।
আর যদি এই ভিডিওটিতে তোমাদের রেসপন্স খুব ভালোভাবে পাই তাহলে অবশ্যই বাকি যে দুটি ইউনিট বাকি রয়েছে ছোট গল্প এবং উপন্যাস এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হয় টেলিগ্রামে নয় ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।